আল্লাহ নবী বলেন, লাউ নাজাতু সাআদ ইবনে মুআজ, আমার সাহাবীদের মধ্যে যদি কেউ নাজাত পায়, সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা নাজাত পাবে। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা একদিন মারা গেলেন। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আসমানের দরজা, আল্লাহর আরশ থরথর করে কেঁপে উঠেছিল। আল্লাহ খুশি হয়ে ৭০,০০০ ফেরেশতা অবতীর্ণ করেছিলেন পৃথিবীতে। তার প্রতি সাকিনা নাজিল করেছিলেন। আকাশের দ্বার সমূহ খুলে দেওয়া হয়েছিল সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা। তিনি ৩০ বছরে ইসলাম গ্রহণ করেছিলেন। ৩৬ বছরে তিনি ইন্তিকাল করেছিলেন। এই ৬ বছরে তিনি কি আমল করেছেন বলেন? আল্লাহর কি সান্নিধ্য, আল্লাহ কি খুশি হয়েছিলেন তার প্রতি। তার জন্য আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়েছিল। ৭০,০০০ ফেরেশতা দিয়েছিলেন জানাজার জন্য। তারপরে আল্লাহর আরশটা কেঁপে উঠেছিল সাআদ ইবনে মুআজের জন্য। আল্লাহ নবী বলেছিলেন যে আমার সাহাবীদের মধ্যে যদি কেউ নাজাত পায়, সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা নাজাত পাবে। কিন্তু যখন মারা গেল, আল্লাহ নবী বৃদ্ধ আঙ্গুলের উপর ভর করে আস্তে আস্তে হেঁটে হেঁটে কবর পর্যন্ত গেলেন। আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ২ বার হাসছিলেন। আর জানাজা শেষে কাফন দাফন করে যখন চলে আসবেন, অনেকক্ষণ তিনি দোয়া করে হাত দিয়ে কাঁদতে 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 চোখের পানিতে তার দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল। সাহাবীর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন তো এরকম করতে দেখি নাই, আজকে কেন আপনি এরকম করলেন? কই যে জানো না যে আল্লাহর আরশের ফেরেশতা এমনভাবে নেমে আসছিল ৭০,০০০, যে আমার পা রাখার কোনো জায়গা ছিল না। এই জন্য পায়ের বৃদ্ধ আঙ্গুলের উপর ভর করে আস্তে আস্তে তার জানাজায় এগিয়ে গিয়েছিলাম। দেখেন চিন্তা করে, আল্লাহর আরশটা কি একবারে কেঁপে উঠেছিল। ৭০,০০০ ফেরেশতা আগমন করেছিল। আল্লাহ তার আসমানের দরজা সমূহ খুলে দিয়েছিলেন তার জন্য খুশি হয়ে। সেই পুণ্যাক্ত সাহাবী যখন কবরের ভিতরে রাখা হয়েছিল, কবরস্থ করে তার জন্য জাহান্নামের ৭০টা দ্বার খুলে দেওয়া হয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। সেই সময়ে আমি জানতে পেরেছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানতে পেরেছিলাম, এই জন্য আমি দোয়া করেছি যে আল্লাহ তুমি তাকে কি করো, জাহান্নামের দ্বারগুলো বন্ধ করে দাও। তার দোয়ার বরকতে সেই জাহান্নামের দ্বার বন্ধ হয়ে গিয়েছে। মরণ